আসসালামু আলাইকুম। আমি এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের 11 অধ্যায়, একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছর একটি করে সৃজনশীল প্রশ্ন এসে থাকে, একাধিক প্রশ্ন আসে। এই অধ্যায়টা অনেক জটিল বিষয়। এই জটিল বিষয়টা সম্পর্কে মৌলিক জিনিসগুলো আমি বিষয় নিয়ে আলোচনা করব। মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমে আছে অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, এর উচ্চারণ হবে N এবং প্রথম সদস্য নাম হবে মিথেন। এরপর আছে অ্যালকিন CnH2n, এখানে কার্বন সংখ্যা যতটি থাকবে তার দ্বিগুণ হবে হাইড্রোজেন সংখ্যা, এর উচ্চারণ হবে ইন এবং এর প্রথম সদস্যের নাম হলো ইথিন বা ইথিলিন, দুটো নাম। এরপরে আছে অ্যালকাইন, এটাতে ত্রিবন্ধন থাকে। এর সাধারণ সংকেত হলো CnH2n-2, এর উচ্চারণ হবে আইন, এর প্রথম সদস্যের নাম হলো ইথাইন বা অ্যাসিটিলিন। এর সংকেত হলো C2H2, এটা অ্যাসিটিলিন, একটা বাণিজ্যিক নাম আছে, আর একটা ইথাইনের রাসায়নিক নাম। এবার হলো অ্যালকাইল CnH2n+1, এর উচ্চারণ হবে আইল, এর প্রথম সদস্য হলো মিথাইল। মিথেন থেকে সকল প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই জানবে যে এই অ্যালকেন থেকে সকল নামের উৎপত্তি। এই অ্যালকেন থেকে আমরা এই উচ্চারণগুলো এখান থেকে নেব। তাহলে এটা মিথেন, কার্বন সংখ্যা 1, মিথেন, এখানে কার্বন সংখ্যা 1, এর উচ্চারণ হবে আইল, তার মিথাইল CH3। এরপর আছে অ্যালকোহল CnH2n+1 OH। OH-টা হলো কার্যকরী মূলক। এই কার্যকরী মূলক এক কথায় অ্যালকাইল মূলকের সাথে কার্যকর OH হাইড্রক্সিল মূলক যদি থাকে তাহলে এটাকে অ্যালকোহল বলবো। এর প্রথম সদস্য উচ্চারণ হবে নল বা আইল অ্যালকোহল, এটা মিথানল CH3OH, মিথানল। তারপর আছে অ্যালডিহাইড CnH2n+1 CHO, এটা ন্যাল উচ্চারণ হবে, এটা প্রথম সদস্য দুটো কার্বন আছে এই জন্য ইথানল। তারপর জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড CnH2n+1 COOH, এটা উচ্চারণ হবে 9, এটা প্রথম সদস্যের নাম হলো যেহেতু কার্বন আছে সেহেতু দুটা কার্বনের অ্যালকেনের নাম হলো ইথেন, ইথানোয়িক অ্যাসিড। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।